হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা খুব সহজেই ইন্ডিয়া থেকে মোটরসাইকেল বা বাইক আমদানি করতে পারবেন। দেখুন, ইন্ডিয়াতে কিন্তু মোটরসাইকেল বা বাইকের দাম কিন্তু অনেক কম হয়। এর একটাই কারণ হলো কারণ ইন্ডিয়াতেই মোটরসাইকেল বা বাইক কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকারের বাইক কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করা হয়। এই একটি কারণেই কিন্তু ইন্ডিয়াতে মোটরসাইকেল বা বাইকের দাম কিন্তু অনেক কম হয়। তবে যে কেউ চাইলে আইআরসি লাইসেন্স বা আমদানি রপ্তানি লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনি ইন্ডিয়া থেকে বাইক আমদানি বা রপ্তানি করতে পারবেন। এই কাজটি কিন্তু অনেকের কাছে খুব কঠিন মনে হয় যে ইন্ডিয়া থেকে বাইক আনা অনেক কঠিন। তবে আপনি যদি পুরো প্রসিডিওরটা সম্পর্কে জানেন তাহলে জিনিসটা একেবারেই সহজ। তবে পুরো প্রসিডিওরটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তাই আজকে আমি আপনাদের সাথে ইন্ডিয়া থেকে বাইক আমদানি করার এই পুরো প্রসিডিওরটা সম্পর্কে আলোচনা করব। আশা করছি অনেক নতুন কিছু জানতে পারবেন, যারা জানেন না অনেক কিছু জানতে পারবেন। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, 3 থেকে 4 মিনিট পুরো ভিডিওটি দেখবেন, অনেক তথ্যই জানতে পারবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। একটি কথা বলে রাখি যে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগেই কিন্তু ল্যান্ড কাস্টমসের মাধ্যমে আপনি ইন্ডিয়া থেকে বাইক আমদানিও করতে পারবেন এবং রপ্তানিও করতে পারবেন। যদিও রপ্তানি কেউ করে না, আমদানি করে, আপনি ল্যান্ড কাস্টমসের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাইক আমদানি রপ্তানি করতে পারবেন। আপনি যদি ভারত থেকে বাইক আমদানি করতে চান সেক্ষেত্রে যশোরের বেনাপোল দিয়ে অথবা হিলি স্থলবন্দর দিয়েও কিন্তু আপনি বাইক ইন্ডিয়া থেকে আমদানি বা রপ্তানি করতে পারবেন। বর্তমানে কিন্তু 3 বছরের উপর পুরনো বাইক এবং 165 সিসির বাইক কিন্তু আপনি ইন্ডিয়া থেকে আমদানি করতে পারবেন না। আগে যা ছিল 3 বছরের কম এবং 155 সিসি। এছাড়া বাইকটি কাস্টমস দিয়ে আনার সময় অবশ্যই আপনাকে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেট দেখাতে হবে যদি আপনি ইন্ডিয়া থেকে পুরাতন বাইক আমদানি করেন। এবার আসি আসল কথায়। যে সেলারের বাইকটি আপনার পছন্দ হবে অবশ্যই আপনি অনলাইনে দেখবেন বাইকটি, কারণ ফিজিক্যালি দেখার কোনো অপশন নেই। অনলাইনে আপনার যে সেলারের বাইকটি পছন্দ হবে তার সাথে দরদাম ঠিক করে তার কাছ থেকে একটি পিআই কিন্তু আপনি নিয়ে রাখবেন। সেই পিআইটি নিয়ে আপনি যে কোনো ব্যাংকে যাবেন, ব্যাংকে একটি এলসি ওপেন করবেন। এলসি ওপেন করার সাথে সাথেই সেলার কিন্তু আপনাকে বাইকটি পাঠানোর জন্য রেডি করতে থাকবে। এরপর আপনার আমদানি করা সকল কাগজপত্র নিয়ে একজন সিএনএফ এজেন্টকে খুঁজে বের করবেন। ঢাকাতে অনেক সিএনএফ এজেন্ট রয়েছে। আপনি একজন সিএনএফ এজেন্টকে খুঁজে বের করে আপনার সমস্ত কাগজপত্র তাদেরকে দিবেন। তারা আপনার সমস্ত কাগজপত্র চেক করবে। চেক করার পর যদি সব ঠিক থাকে তাহলে সিএনএফ এজেন্টটি আপনার হয়ে পুরো কাজটি করে দেবে। একদম আপনার প্রোডাক্টটি সেলারের কাছ থেকে নিয়ে আপনার বাসা পর্যন্ত অথবা আপনার যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে তারা পৌঁছে দিবে। তবে অবশ্যই সিএনএফ এজেন্টকে একটা চার্জ দিতে হবে। তবে এই সিএনএফ এজেন্টের মাধ্যমে যদি আপনি কাজটি করেন তাহলে খুবই সহজ এবং খুবই ইজি হবে। আর আপনি যদি নিজে করতে চান তাহলে ঝামেলাটা একটু বেশি হবে। এখন কথা হলো যে কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। বর্তমানে বাইক আমদানির ক্ষেত্রে মূল দামের উপর 151% আমদানি শুল্ক ধার্য করা আছে, আর 1% আপনাকে রেফারেন্স ভ্যালু ট্যাক্স দিতে হবে। ধরুন আপনি ইন্ডিয়া থেকে R1 V3 বাইকটি আনাবেন। এই বাইকের বর্তমান মূল্য হলো 1,75,000 টাকা। এখন এই 1,75,000 টাকার জন্য 152% ট্যাক্স মানে 2,70,000 টাকা আপনাকে দিতে হবে। এরপর ধরুন এলসি খরচ বাবদ আরও 20,000 টাকা, ট্রান্সপোর্ট খরচ বাবদ আরও 5 থেকে 6,000 টাকা ধরে রাখুন। তারপর সিএনএফ এজেন্টকে আপনাকে দিতে হবে আরও 20 থেকে 25,000 টাকা এবং অন্যান্য খরচ বাবদ আরও 20 থেকে 25,000 টাকা ধরে রাখুন। তাহলে মোট দাম পড়বে বাইকটির 5,20,000 টাকার মতো, যা বাংলাদেশের বর্তমান মূল্য হলো 5,25,000 থেকে 30,000 টাকা। মানে আপনার কিছু টাকা হলেও কিন্তু সেভ হচ্ছে। এখন কথা হলো তাহলে তো আমার খাজনার থেকে বাজনা বেশি, তাও আমি বাংলাদেশ থেকে কিনলেই পারি, কারণ ইন্ডিয়া থেকে কিনতে গেলে আমার অনেক কাগজপত্র, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছুই করতে হবে। কিন্তু আসলে না, আপনি যদি বেশি পরিমাণে আমদানি করতে পারেন তাহলে আপনার খরচ কিন্তু অনেক কম পড়বে। এছাড়া বড় বড় কোম্পানিরা এই 152% ট্যাক্স কিন্তু কখনই দেয় না। তারা কমপ্লিটলি নকডাউন অবস্থায় প্রোডাক্ট নিয়ে আসে, মানে সকল প্রোডাক্টের পার্টস কিন্তু খুলে তারা বাংলাদেশে আমদানি করে। এই জন্যই তাদের কষ্ট অনেক কম পড়ে এবং লাভও কিন্তু অনেক বেশি হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। যদি ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমাকে ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।